আসসালামু আলাইকুম কাইফা হালুকা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। শুভ সন্ধ্যা সকলকে সাদর শুভেচ্ছা। আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে যাবেন, একটু লাইক দিয়ে যাবেন। আপনার লোকেশনটি আপনি কমেন্ট করে একটু জানাবেন যে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। আসলে ধারাবাহিকভাবে কোনো ভিডিও আপলোড করতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ছোটখাটো হযবরল যে ভিডিওগুলো আমি ছাড়ি সেগুলো আপনারা হয়তো দেখে থাকেন ২-১ জন। যাই হোক, যে ২-১ জন আমার ভিডিওটির সামনে পড়ে দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে হয়তো আমি উৎসাহিত পাবো বা উৎসাহ পাবো যে আমার আগ্রহ জাগবে আরও ভিডিও আপলোড করার জন্য। আর যদি কেউ না দেখেন বা না বোঝেন বা লাইক না করেন, কমেন্ট না করেন তাহলে হয়তো আগ্রহ হারিয়ে ফেলি, ভিডিও আপলোড করতে মন চায় না। টুকিটাকি যে ২-১ টা ভিডিও আ আপলোড করার সময় পাই, সেই ২-১ টা ছোটখাটো ভিডিও আপলোড করি। যাই হোক, যে টুকিটাকি কথা নিয়ে আপলোড করি। তো সেটাই আপনারা দেখবেন এবং আপনারা কমেন্ট করবেন। যারা এক নজর হলেও ভিডিওটি দেখবেন বা দেখছেন, তারা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে হয়তো ভালো লাগবে বা ভিডিও আপলোড করার আগ্রহ জাগবে। কিন্তু দেখা যায় যে আমার ভিডিও ছাড়ি আসলে কেউ কোনো কমেন্ট করে না বা কোনো লাইক করে না। সেজন্য হয়তো হতাশা হয়ে যাই। যে নতুন একটা চ্যানেল আমি ক্রিয়েট করেছি। সেই চ্যানেলটি মোটামুটি সাবস্ক্রাইব বা ১,০০০ এর উপর হয়েছে। কিন্তু আসলে কেউ ভিডিও দেখে না তেমন কোনো। আসলে এখানে কোনো নাচানাচি ফালাফালির কোনো ভিডিও হয় না। যারা নাচানাচি ফালাফালির ভিডিও দেখেন, সেখানে কিন্তু ঠিকই কমেন্ট করে চলে আসেন। দেখা যায় যেখানে নাচ, গান, আবৃত্তি যেকোনো মেয়েদের নাচ, মেয়েদের গান, হ্যাঁ? সেখানে কিন্তু সুন্দরভাবে কমেন্ট করেন। কিন্তু একজন আ আ যারা পুরুষ মানুষ যারা ভিডিও করে হয়তো কিছু মুখে বলে বা কোনো প্রকৃতি, কিন্তু সেখানে কোনো কমেন্ট হয় না, কোনো লাইক পড়ে না। যেখানে ঝাঁকানাকা গান দেখলেই কিন্তু আপনারা সেখানে কমেন্ট করেন যে, "হ্যাঁ, অনেক সুন্দর" বা "অনেক কিউট", হ্যাঁ? "আপনি অনেক কিউট" বা "আপনি অনেক সুন্দর", "আপনার ভিডিওটি অনেক সুন্দর, ভালো লাগলো।" ঠিক আছে? এরকম টাইপের কমেন্ট করেন। তো আমি আশাধারী যে এই ভিডিওটি দেখে আপনি একটু কমেন্ট করে আমাকে যাবেন, যে একটু কমেন্ট করলে হয়তো আমার ভালো লাগবে। হ্যাঁ, দেখা যায় যে এখন ফেসবুকে কিন্তু অনেকেই দেখা যায় ফেসবুকে অনেক সময় দেয় বা ইউটিউবে অনেক সময় দেয়। সে সবাই কিন্তু আসলে টিকটক দেখার জন্য কিন্তু আসলে অনেক আগ্রহ। কারণ তারা টিকটকে দেখা যায় যে ফানি ভিডিওগুলো কিন্তু বেশি উপভোগ করে। কারণ ফানি ভিডিওগুলো সবাই পছন্দ করে। হাসতে কার না মন চায়? সকলেই কিন্তু হাসিতে মন চায়। কারণ কেউ আসলে দেখা যায় যে সময় যাদের হাতে সময় আছে তারা কিন্তু এই সময়টা কিন্তু ব্যয় করছে কিন্তু অন্যান্য কাজে বিভিন্ন অজগরল ভিডিও দেখে, যেখানে কোনো আসলে ভিডিওর কোনো জ্ঞান অর্জনের কোনো জায়গা নেই, সেখানে কিন্তু সেই ভিডিওগুলো সেখানে সময় ব্যয় করছেন। তো দয়া করে আমি বলব যে আসলে আপনারা যে ভিডিওটি দেখলে আসলে উপকৃত হবেন বা যে ভিডিওটি দেখলে জ্ঞান বাড়বে, সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন সকলকে। আমার এই ভিডিওটিতে আপনাকে দেখতে হবে এমন কিছু না। যে ভিডিওগুলি দেখলে আপনার জ্ঞান অর্জন হবে, যে ভিডিওগুলি দেখলে আপনার কিছু শিখতে পারবেন, যে ভিডিওগুলি দেখলে আপনি কিছু জানতে পারবেন, আমি আশা করব সেই ভিডিওগুলি আপনারা দেখবেন। কিন্তু আমরা অনেকেই দেখা যায় যে YouTube শর্টসে ভিডিও দেখি, Facebook শর্টসে ভিডিও দেখি। হ্যাঁ? সেখানে কিন্তু অনেক দেখা যায় ফানি ভিডিও, নাচানাচি ভিডিও, গানের ভিডিও সব ভিডিও কিন্তু আমরা দেখি। কিন্তু আমরা যেখানে জ্ঞান অর্জন হবে, যে ভিডিওটি দেখলে কিছু আসলে শেখা যাবে সেই ভিডিওগুলো কিন্তু আমরা এড়িয়ে যাই। আসলে কিন্তু এড়িয়ে যাই। সেই ভিডিওগুলো থেকে কিন্তু ভিউ খুবই কম। দেখা যায় যে অনেক নাচ গানের ভিডিওতে একটা মেয়ের ছবি দিলেই কিন্তু সেখানে দেখা যায় অনেক লাইক পড়ে, অনেক কমেন্ট পড়ে। হুম? আবার একটা মেয়ের কিন্তু দেখা যায় ঠোঁট মিলিয়ে একটা গান গায়ে ছেড়ে দিল রিলসে, সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়। আসলে মানুষজন কিন্তু সেগুলোই দেখে বেশি আসলে। যেগুলো দেখলে কোনো উপকারেই আসে না মানুষের, সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখে। আর যে ভিডিওগুলো কিন্তু দেখলে মানুষের উপকারে আসে, নিত্য প্রয়োজনীয় উপকারে আসে বা আপনার জীবন চলার পথ সুন্দর হয়, সেই ভিডিওগুলো কিন্তু কেউ আসলে দেখে না। সেই ভিডিওগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ভিউ কম। না, আমি সকলকেই বলব আপনারা যে ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন, একটু হলেও কিছু শিখতে পারবেন, একটু হলেও কিছু জানতে পারবেন, সেই ভিডিওগুলা আসলে আপনারা দেখবেন। আ আমার আগে কিন্তু মোবাইল ছিল না হাতে, এখন কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল যেটা, মোবাইল থেকে আপনি দেখা যায় যে ভিডিওটি লিখে সার্চ দিবেন, সেই ভিডিওটি কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনি কোনো একটা কাজ পারছেন না, সেই কাজটি লিখে কিন্তু আপনি YouTube এ সার্চ দিবেন যে আমি এটা কিভাবে করব? সেটা কিন্তু ভিডিও সহকারে চলে আসবে আপনার সামনে। যে তথ্য প্রযুক্তির যুগ এতটা সুন্দর হয়েছে, এতটা নির্ভুল হয়েছে, আমরা আসলে সেটাকে মূল্যায়ন দিতে জানি বা সেটাকে মূল্যায়ন করতে পারি না। আগে কিন্তু কোনো ফোন ছিল না, আগে বাটন ফোন ছিল। আগে কোনো ফোনই ছিল না, পরবর্তীতে বাটন ফোন আসলো। বাটন ফোন আসার পরবর্তীতে কিন্তু স্ক্রিন টাচ মোবাইল আসলো। স্ক্রিন টাচ মোবাইল আসার পরে কিন্তু আমরা সুন্দরভাবে দেখলাম। হ্যাঁ, সুন্দরভাবে দেখার পরে কিন্তু আমরা এই সুন্দর জিনিসটাকে সুন্দরভাবে কিন্তু আসলে উপভোগ করতে পারি না। সুন্দর জিনিসটাকে কিন্তু আমরা অশ্লীলভাবে উপভোগ করি।
আমরা কিন্তু নিত্য নতুন তামাশার ভিডিও দেখি। তাই আমরা এই হাতের মুঠোয় কিন্তু আমাদের বিশ্ব রয়েছে। এই বিশ্বটাকে আমরা কাজে লাগাই। সকলকে ধন্যবাদ।